হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্নিশা বীরভূম লাইফে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ সকাল থেকে 7টা 2 বাজছে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমার ভিডিওর সাথে থাকবে। আর হ্যাঁ, ব্লগ শুরু করার আগে আবার বলছি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে দেখে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, অনেক শেয়ার করবে, লাইক তো করতেই হবে, আর হ্যাঁ, কমেন্ট অবশ্যই করবে। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো। আজকে সকাল থেকেই না অনেক বড় একটা কাজ করেছি, জানো তো। অনেক দিন ধরে করব করে করাই হচ্ছে না। আমার এই ঘরগুলো পরিষ্কার, আমাদের তো পুজো চলে এসেছে, তাই ঘরের জিনিসপত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্নটা আগে দরকার। এমনি তো নিচটা পরিষ্কার প্রতিদিনই হয়, প্রতিদিনই ঘর মোছা, প্রতিদিনই ঘর ঝাড় দেওয়া বা একটু ঝুল ঝেড়ে নেওয়া, সেটা হয়। কিন্তু জিনিসপত্রগুলো কখনো পরিষ্কার করে না। আর এইটা দেখো চুলে আমার লাগবে, এটা সব থেকে বিরক্ত লাগে। এই মানে ব্লাউজ ঝুললে তার হুঁক লেগে গেলে, মানে সে আমার নিজেরই হোক বা অন্য কারোর হোক, এটাই সব থেকে বাজে লাগে। আর তারপরে কি বলো তো, আর এই যে ঘরে যে জিনিসগুলো দেখছো, কত কাঁচগুলো, এই যে শোকেসের কাঁচ, আর এই যে উপরটা এত নোংরা বসেছিল, মানে কদিন ধরে দেখে আমার নিজেরই বিরক্ত লাগছে। আজকে ভাবলাম না, কলিং দিয়ে ভালো করে এই কাঁচগুলো আগে পরিষ্কার করতে হবে। কারণ মানে কাঁচগুলো না পরিষ্কার করলে না আরও বেশি নোংরা লাগছিল। আয়নার কাজটাও লাগছিল, আর সাইডে যে শোপিস রাখার জায়গাটা সেটাও প্রচণ্ড খারাপ লাগছিল। আর এইদিকে দেখো ফ্রিজে দেখে মনে হচ্ছে খুব চকচক করছে না, লাইটটা রিফ্লেক্ট করছে, কিন্তু এই যে হ্যান্ডেলের কাজটাতে আমরা সবসময় কি এটা সেটা যখন খুশি হোক ফ্রিজটা খুলছি, সবসময় হয়তো হাতে আমাদের ক্লিন থাকে না, বা ক্লিন থাকলেও অতটা সবসময় তার হাত ধুয়ে আমরা সবসময় ফ্রিজটা ধুচ্ছি না। তাহলে কি হাতের ওই নোংরা না চিট থাকতে না ওই হ্যান্ডেলের কাজটা এতটা নোংরা জমেছিল, তো ভাবলাম না, পরিষ্কার করতেই হবে। আর এদিকে দেখো জানলার গ্রিলগুলোতে এত ধুলো বসেছে, কারণ আমাদের বাড়িটা না একদম গ্রামের এই শেষ প্রান্তে, আর এই শেষের দিকে না প্রচুর গাছপালা, মাঠ এইদিকে হ্যানা তানা এদিকে আছে, তো সেই ধুলোগুলো সব এসে পড়ছে। তো সেই জন্য গ্রিলে এসে বসছে, আর গ্রিলটা এত ধুলো বসেছে, মানে গ্রিলের যে হলুদ রং করা আছে সেটা বোঝাই যাচ্ছে না। আর এখানে যখন ঘরে কাজ হয়েছিল তখন সিমেন্টের কিছু ওই জল ছিটে মতো লেগেছে, সেগুলোও ওঠানো হয়নি, তো সেগুলোর জন্যও আরও নোংরা লাগছিল। সেই জন্য আমি ভাবলাম যে না, আগে ঘরটা ঝাড়মুছ করে নিই, অনেক দিন ধরে করব করে করা হচ্ছে না, তাই প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে মুছে ঘরে কোনা ঝুল ঝেড়ে একেবারে মানে যতটা পেরেছি চেষ্টা করেছি, তারপরে আমি ঘরটা ঝাঁট দিলাম। কারণ অন্যদিন যদি আমি ঘরটা ঝাঁট দিয়ে মুছে যদি ওইগুলো করবো বলি, তাহলে তো ফের আমাকে আবার করতে হবে বলো। সেই জন্য আগে ওগুলো পরিষ্কার করে নিচ্ছি। সকাল থেকে আজকে অনেকক্ষণ টাইম লেগে গেছে জানো ওইগুলো করতে। তো ওগুলো তো করতেই হবে, কারণ অন্য দিন কি আমরা করব বললেও করা হয় না, কারণ অন্য দিন আরও এক্সট্রা কাজ থাকে, সেগুলো তো করতেই হবে। কারণ এই কাজগুলো তুমি দুদিন পর করলে বা অফ টাইমে করলে সেগুলো কোনো প্রবলেম নেই, কিন্তু যেগুলো প্রতিনিয়ত করি সেগুলো প্রতিদিনেই সেগুলো করতে হবে। তো যেগুলো মানে এইগুলো 1-2 দিন যদি মানে কোনো কারণে হয়তো সেই কাজগুলো না করলে হবে, সে 1-2 দিন হয়তো স্কিপ করে আমি সেই কাজগুলো করলাম, তাছাড়া তো করা যাবে না। আর এদিকে দেখো অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, মানে ভিজাই না আমি সকালবেলাতে, জানো তো কোনোদিনও জামা কাপড় ভেজা নেই। তো আজকে কাজ করতে অন্যমনস্ক হয়ে আমি জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, কারণ সকালবেলাতে এত রোদ থাকে, সেই জন্য আমি জামা কাপড় কখনো সকালবেলায় ভেজাই না। আমার বরের ছিল, আমার ছিল, আর আমার তো ঠাকুমার ছিল, এই 3জনাকার জামা কাপড়গুলো ছিল। তো ভেবেছিলাম বিকালবেলায়, তো অন্যমনস্ক হয়ে যখন ভিজিয়ে দিয়েছি তখন বলছি যা আমি করলাম কি। তো যাই হোক, ভিজিয়ে যখন দিয়েছি আর তো উপায় নেই, তো ভেবে নিলাম তাহলে কিছু করার নেই, আজকে দিনের মতো এখানেই কেচে নিই। কারণ বিকাল করতে গেলে নোংরা জলের থেকে বেশি রং ওঠা প্রবলেম হবে, কারণ অনেক জামা কাপড়ে কি অনেকক্ষণ ভিজে রাখলে না আমি দেখেছি অনেক রং উঠে যায়। তো আমি বললাম যে না, দরকার নেই, ঠিক আছে আজকের মতো কেচে নিই। এই ভুলটা সেকেন্ডবার থেকে আশা করছি হবে না। আর যা গরম করছিল, প্রচণ্ড গরম করছিল, কিন্তু ওইগুলো তো কাচতে হবে বলো। আর এদিকে আমার মা, শাশুড়ি মা, এদিকে প্রতিদিন ইঁদারাতলা 4-5টা প্রতিদিন ধোয়া হয়, কারণ প্রত্যেক দিন যদি 4-5টা ইঁদারাতলা না ধোয়া হয় না, কারণ এখানেই বাসন ধোয়া হচ্ছে, এখানেই হাত ধোয়া হচ্ছে, এখানেই কাপড় কাচা হচ্ছে, 4-5টা কি প্রচুর নোংরা হয়ে থাকে। তো প্রতিদিনে যদি মা ধুয়ে মুছে যেহেতু পরিষ্কার করে রাখে, তো ধারপাশটা সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আর নিজেরাও যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো ততটাই ভালো, তাই নয় কি? তো যাই হোক, আমরা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে পরে মা প্রতিদিন স্নান করতে যায়। আর এদিকে দেখো আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, এবার এগুলো মিলে দেবো। আর অন্যদিন না আমি এই গ্রীষ্মকালে না খুব কমই রোদে জামা কাপড় মিলি, কারণ জামা কাপড় না রঙটা অনেকটা ফেড হয়ে যায়, তো সেই জন্য আমি ছাওয়াতে যতটা পারি চেষ্টা করি। কিন্তু দেখলাম যে আজকে অনেকটা রোদটা খানিকটা প্রথমে সকাল থেকে কম লাগছে, আর রোদের যা আভাস বা গরম এমনি শুকিয়ে যাবে, অনেকক্ষণ তো যে রোদে দিয়ে থাকতে হবে তাও নয়, তার জন্য আমি রোদেই দিয়ে দিলাম। কিছুক্ষণ পর শুকিয়েও গিয়েছিল, না দেখো কত এমনিতে
দিতে 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 কত সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই হাওয়াটা তো আর ঠান্ডা হয় না, গরম হাওয়া। আর আজকে দেখো এই যে আমাদের দুপুরবেলায় মা খাওয়া দিয়ে দিয়েছে। আজকে দুপুরে মেনু হয়েছিল ঝিঙে আলু পোস্ত, আলু সানা আর পাট শাক আর টক, টমেটো আলু দিয়ে টক, যেটা আমাদের বীরভূমে খুব স্পেশাল। যদি কেউ বীরভূম থেকে আমার ব্লগটা দেখে থাকো তারা সবাই জানবে যে এই টমেটোর টকটা কিন্তু বীরভূমে, আমরা যে জায়গায় দুবরাজপুরে এরিয়ায় থাকি সেখানে কিন্তু সবাই এই জিনিসটা বানায়। আর হয়তো বীরভূমে অন্য কোথাও বানায় কিনা সেটা আমি অতটা বলতে পারবো না, কিন্তু এই দিকে তো প্রচুর হয়। কারণ আমি আরও অন্যান্যদের বাড়িতে গিয়েও খেয়ে এসেছি, শুধু নিজেদের গ্রামে বা পাড়ার নয়। আর এদিকে দেখো চা করতে গিয়ে একটা আজকে অনেক বড় বিপদ থেকে আমি বেঁচে গেছি, কারণ একাই ভিডিও করছিলাম, হাতটা নড়ে গিয়ে না চায়ের সসপ্যানটা উল্টে গেছিলো। অনেকটা ব্যালেন্স করেছিল তাই জলটা পড়েনি, যদি পড়তো তো আমার পায়ে পড়তো গরম জল। তো যাই হোক, সেকেন্ডবার থেকে এই ভুলটা করলে হবে না। আর এইদিকে দেখো কাপটা কি কিউট না, এই কাপটাতেই আমি প্রতিদিন চা খাই। আর এদিকে আমি শ্বশুরমশাইকে চা করে দিচ্ছি বিকালবেলায় ঘুম থেকে উঠে। আর এই কাপে বাবা আর আমি, দুটো কাপ আছে একই রকম, এই কাপে আমি আর বাবা চা খাই। তো যাই হোক, চাটা হয়ে গেছে। আর লাল চা খেতে না আমার খুব একটা পছন্দ নয়, কিন্তু আমি চাটা খাই কারণ এই চাটাতে কোনো শরীর খারাপ করে না। আর লাল চাটা না সব থেকে মেন ব্যাপার না, আমার না দেখতে খুব ভালো লাগে, খাবার থেকে বেশি দেখতে ভালো লাগে। সব থেকে আগে ছোটোবেলাতে তো আমি ভাবতাম টিভি সিরিয়ালে যারা ওই ড্রিঙ্ক করে তারা হয়তো এই চাটাকে, মানে তখন তো ধরো অত ড্রিঙ্ক বা কী জিনিস অতটা মাইন্ডে থাকতো না। এখনকার বাচ্চারা যেটা জানে, আমরা ছোটোবেলায় হয়তো অতটাও অ্যাডভান্স ছিলাম না। তো যাই হোক, চাটাকে ভাবতাম কি, ড্রিঙ্কটাকে ভাবতাম এই চাটাকে গুলে হয়তো বোতলে ভরে দিয়েছে। যাই হোক, এদিকে দেখো মা বিকালবেলাতে একটু গোবর লেপটে দিল, কারণ গোবর ন্যাতা দিয়ে বুলি দিল, কারণ প্রচণ্ড ধুলো হয়েছিল ঘরে, তো একটু ন্যাতা দিয়ে বুলি দিল। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ। আর এদিকে দেখছো আমার শ্বশুরমশাই বসে বসে গল্প করছে। চলো টাটা বাই, কালকে আবার নতুন ভিডিও নিয়ে